যদি কেউ বেঁচে থাকতেন মুহাম্মদ রাসূলুল্লাহ, যদি কারো বেঁচে থাকার সুযোগ থাকতেন না পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ কি আছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন আমরা জানি, কিন্তু অনেকেই বলতে চান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি। এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে তো আমার কিছু বলার নাই, বলবেন তো আল্লাহ তাআলা, কারণ সবাই তো আল্লাহর সৃষ্টি একদিন দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহর নামই একটা সূরা আর রহমান, ২৭তম পরে ১১তম পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফান। এই জমিনে, এই পৃথিবীতে ভূপৃষ্ঠে যারা আছে সবাই চলে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ শুধু থাকবেন। আর সবার জন্য কমন যে বক্তব্য, এটা এক জায়গায় না, কথাটা রিপিট করেছেন। একটা হচ্ছে সূরা আলী ইমরান ৪র্থ পারা ১৩তম পৃষ্ঠা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একই কথা রিপিট করেছেন সূরা আম্বিয়া ১৭তম পারা ৩০ পৃষ্ঠা শেষে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত জীব মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এরপরে আলাদাভাবে মুহতারাম আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন সূরা জুমার ২৩তম পারা ২০তম পৃষ্ঠার লাস্ট লাইনে বলছেন ইন্নাকা মাইয়িতুন, তুমিও মারা যাবে, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও মারা যাবে। তা আর কি বলার থাকে মুহতারাম? যদি কেউ বেঁচে থাকতেন মুহাম্মদ রাসূলুল্লাহ, যদি কারো বেঁচে থাকার সুযোগ থাকতেন না পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ কি আছেন? কেউ তো নেই। সুতরাং সবাই ইন্তেকাল করেছে, সবাই চলে গেছেন। তারপরে দেখুন নবী সাসরাবের ইন্তেকালের পরে সবাই যেন শোকাহত হয়ে গেলেন, শোকে মুজ্জমান। সবচেয়ে বড় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময় যে সান্ত্বনার কথা শোনালেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি যখন শোকাহত হয়ে পড়লেন, এতটা বলে ফেললেন মান ক্বালা ইন্না মুহাম্মাদান ক্বাদ মাতা লা আদরিবান্না উনুকা, যে বলবে, যারা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আমি তার গর্দানটা উড়িয়ে দিব। ওই মুহূর্তে বয়োবৃদ্ধ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বারান্দায় দাঁড়িয়ে বললেন, সূরা আলী ইমরান ৪র্থ পারা ৭ম পৃষ্ঠা, ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাসূল ছাড়া, একজন রাসূল ছাড়া কিছু, আর কিছু নন। কদ আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, উনি যদি মারা যান অথবা শহীদ হন, তোমরা কি পশ্চাতে চলে যাবে? মারা তো যাবেনি। ওমর রাদিয়াল্লাহু বলছেন আমি যেন এই আয়াতটা নতুনভাবে শুনতে পেলাম, তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। সুতরাং মারা গিয়েছেন, এটা বিশ্বাস করতে হবে, এটা কোরআনের বক্তব্য। আল্লাহ যে বক্তব্য রাসূলের উপর অবতীর্ণ করেছেন তা সেই বক্তব্য। সুতরাং এখান থেকে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই।